আজকের আমার যে আলোচনার বিষয়টা সেটি হচ্ছে এই গত এক সপ্তাহে যে ঘটনাটা ঘটলো, আমি আর আপনি এ থেকে কি শিক্ষা পেতে পারি। আপনি হয়তো বলতে পারেন এটা তো একটা সরকারের ব্যাপার, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি এদের ব্যাপার। এইখান থেকে আবার আমরা জনগণ হিসেবে আমাদেরও কি শিক্ষণীয় বিষয় আছে? জি হ্যাঁ, আমাদেরও শিক্ষণীয় বিষয় আছে। আমরাও কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো জায়গায় আমরা দায়িত্ব পালন করি। সেটা হতে পারে পরিবারে, হতে পারে সমাজে, হতে পারে একটা বিশাল এলাকার মধ্যে। কোনো না কোনো দায়িত্বের ক্ষেত্রে আমি দায়িত্বশীল। সেই ক্ষেত্রে আমার সেখানে করণীয়টা কি, বা এই গত এক সপ্তাহের যে ঘটনা এ থেকে আমার জীবনে শিক্ষণীয় কি, এটি হচ্ছে আজকের খুতবার আলোচ্য বিষয়। যদিও বিষয়টা রাজনৈতিক বিষয় হলেও এটা অনেক বড় একটি বিষয় এবং শিক্ষণীয় বিষয়। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলুন গোটা বিশ্বের রাজত্বের মালিকানা একমাত্র আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যদি ইচ্ছে করেন পৃথিবীর যে কাউকে আল্লাহ তার রাজত্বের মালিকানা দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার আল্লাহ যদি ইচ্ছে করেন গোটা বিশ্বের যে কোনো কারো কাছ থেকে রাজত্বকে নিমিষেই ছিনিয়ে নিতে পারেন। ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ ইচ্ছে করলে যে কাউকে ইজ্জত সম্মানের মালিক বানিয়ে দিতে পারেন। ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ ইচ্ছে করলে যে কোনো সময় যে কোনো মানুষকে অপমান, অপদস্থ, জিল্লতি দিয়ে দিতে পারেন। এই সকল ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাগুলো বোঝানোর জন্যই কোরআনুল কারীমের মধ্যে অনেক ঘটনার অবতারণা করেছেন, যেন মানুষ এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে পারেন। সংক্ষিপ্তভাবে বলবো, যেমন ফিরআউন, আল্লাহ তাআলা ফেরাউনকে রাজত্বের মালিকানা দিয়েছিলেন। রাজত্বের মালিকানা ফেরাউন পেয়ে সে ভুলে গিয়েছিল যিনি রাজত্ব দিয়েছেন তিনি যে মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিতে পারেন, এই কথাটা ফেরাউন ভুলে গিয়েছিল। ফিরাউন ভেবেছিল আমার কাছে যদি শক্তি থাকে, বুদ্ধি থাকে, কৌশল থাকে, যে কোনো মূল্যে আমি আমার ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারবো। এটা ফিরাউনের একটা দম্ভ বা অহংকার ছিল। কোরআনুল কারীমে এসেছে ফিরাউন তার রাজ্যের কোনো ব্যক্তির যদি পুত্র সন্তান হতো, ফিরাউন ওই পরিবারের ওই ছেলে সন্তানকে মেরে ফেলতেন, যেন পরবর্তীতে তার স্থলাভিষিক্ত না হতে পারে, তার ক্ষমতাই যেন চিরস্থায়ী হয়। এমন বন্দোবস্ত করার জন্য ছেলে সন্তানগুলো মেরে ফেলতেন আর মেয়েগুলোকে বাঁচিয়ে রাখতেন। তাহলে তার পদক্ষেপটা কেমন? অনেক গভীর, অনেক চূড়ান্ত পদক্ষেপ। যেই পদক্ষেপ সে চিন্তা করছে, এই পদক্ষেপ যদি আমার থাকে তাহলে জিন্দেগিতেও আমার কাছ থেকে আমার যে রাজত্ব কোথাও যাবে না, আমি রাজত্ব হারা হব না। ফিরআউন দেশের সৈন্যবাহিনী, দেশের সকল ধরনের শক্তিকে কব্জা করেছিল। ফিরআউন ক্ষমতা চিরস্থায়ী করার জন্য এমন অবস্থায় পৌঁছে গিয়েছিলেন, ফিরআউনের যে শত্রু মূসা আলাইহিস সালাম, তার মানে বোঝা গেল কি, ফিরআউন যে পদক্ষেপ নিয়েছিলেন একজন পুরুষ মানুষকেও এই রাজত্বে বড় হতে দিবেন না, কিন্তু তার চেয়েও বড় কৌশলীকে আল্লাহ ঠিকই ফিরআউনের শত্রু মূসাকে ওই রাজত্বের মধ্যে বড় করেছেন। আর মূসা আলাইহিস সালামকেও ফিরআউন হত্যা করে ক্ষমতা চিরস্থায়ী করার ধার প্রান্তে চলে গিয়েছিল। মূসা আলাইহিস সালামকে একেবারে দৌড়িয়ে লোহিত সাগরে ডুবিয়ে মারবে, তার মানে বোঝা গেল মূসা চলে গেল আর আমি ক্ষমতার মালিক হয়ে গেলাম। শুধুমাত্র মূসা এখানে ডুবে মরবে আর আমি মালিক, এতটুকুই দেরি।
ঠিক এই মুহূর্তের মধ্যেই ধ্বংস কে হলো বলেন না? ধ্বংস কে হয়েছে? আর আল্লাহ রাজত্বের মালিক কাকে করলেন? মূসাকে। ঠিক একইভাবে গোটা পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম ধরনের নানান ঘটনা দিয়ে শিক্ষা দিয়েছেন। কাউকে রাজত্ব দেওয়াও যেমন আল্লাহর ব্যাপার না, কারো কাছে রাজত্ব ছিনিয়ে নেওয়াও কোনো বিষয় না। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এবার আসুন ঘটনার দিকে যাই। এই যে কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটলো, কয় তারিখ? 5 তারিখ। 15.5 বছর, প্রায় 16 বছরের শাসন। 16 বছরে এই সরকার এমন কোন সেক্টর নাই যে কবজা করে নেই। আপনি যদি বলেন প্রিন্ট মিডিয়া, পেপার পত্রিকা, এই সরকারের বিরুদ্ধে কোনো কথা লিখতে পারছে? ইলেকট্রনিক মিডিয়া, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, গোয়েন্দা সকল তার কথায় উঠতো বসতো, এমন ধরনের সিস্টেম করে ফেলেছিল। শুধু তাই নয়, একটু খেয়াল করেন, এইবার নির্বাচনে পাশ করার পরে বিরোধী দলের আন্দোলন বলতেও কিছু ছিল না। বলেন ছিল? বিরোধী দল আন্দোলন ছিল না। এইবার পাশ করার পরে বিদেশি চাপও তেমন ছিল না। বিদেশি চাপ ছিল এর আগে, নির্বাচনের পরে বিদেশি চাপও তেমন ছিল না। শেখ হাসিনা ঝামেলাহীন ভাবে চাপ ছাড়া সুন্দর করে এইবার ক্ষমতায় বসে তার ক্ষমতার পরিচালনা করতেছেন। যেহেতু আমি এখন খতিব হিসেবে কথা বলতেছি, রাজনৈতিক হিসেবে না, সুতরাং বাস্তবতাটা আমার বাড়িয়ে বলার কোনো প্রয়োজন নাই। 16 বছরের মধ্যে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে ছিলেন এইবার। আমি কি কথা ঠিক বললাম না ভুল বললাম? এর আগে সবসময় আন্দোলন হয়েছে, কিন্তু এইবারের মতো সুবিধাজনক অবস্থানে ছিলেন না। কাউকে যদি পছন্দ না হইতো যে এ রাষ্ট্রের জন্য হুমকি, আমার বিরুদ্ধে কথা বলে, সাদা পোশাকধারী রাতের বেলা এসে হাজির, চলেন আপনাকে আমার সাথে যেতে হবে। কত মায়ের সন্তানকে তুলে নিয়ে গেছে, কত মহিলার স্বামীকে তুলে নিয়েছে, কত ছেলে মেয়ের বাবাকে তুলে নিয়ে গেছে। পরিবার পরিজন দৌড়িয়ে গেছে থানায় গিয়ে বলছে যে আমাদের অমুককে তুলে নেওয়া হয়েছে, আপনারা জানেন? তারা বলছে জানি না। এরকম ঘটনা ঘটছে না ঘটে নাই? পেরেশান। তার মানে গোটা বাংলাদেশ যখন একেবারে হাতের মুঠোয়, কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, কোনো আশঙ্কাই নেই ক্ষমতা যাওয়ার, ঠিক তখনই দমন পীড়ন করতে 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 অহংকারের শীর্ষ চূড়ায় চলে গিয়েছিলেন তিনি, যে আমার উপরে আর কেহ নাই। অর্থাৎ আমি বললে যে কোনো মুহূর্তে যে কোনো আন্দোলন দমায়া দেওয়া কোনো ব্যাপারই নয়। আমরা পত্রিকায় পেয়েছি, প্রথম আলো পত্রিকায় আমি নিজে পড়েছি, 5 তারিখ সকাল 10টায়ও তিনি চেয়েছিলেন পুলিশ এবং আর্মি দ্বারা আন্দোলনকে দমায় দেওয়ার জন্য। এটা ব্যাপারই না। কথাগুলো আমি রাজনৈতিক উদ্দেশ্যে বলতেছি না, কথাগুলো বলতেছি শিক্ষার জন্য। আমি কি শিক্ষা নিতে পারি এখান থেকে? যাই হোক, ঘটনা আপনারা সবই জানেন, আমি সেদিকে যাব না। তার মানে কি, মানুষ যখন অহংকারের একেবারে শীর্ষ চূড়ায় পৌঁছে যায়, যখন সে মনে করে আমার সামনে আর কেহ নাই, ঠিক তখনই আল্লাহ তাআলা তার ঘাড়ের মধ্যে ধরে বসে। আল্লাহ বলে এখনই আমার ধরার সময়। ফিরাউনও বলেছিল, ফিরাউনকে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন আল্লাহ তাআলার নির্দেশে। মুসা আলাইহিস সালাম ফিরাউনকে বলেছিলেন, আপনি যদি আল্লাহকে ভয় করেন তাহলে আপনি আমার কথা শুনুন, আমি আল্লাহর কথা বাতলে দেই, আমি আল্লাহর কথাগুলো বলবো, রবের কথাগুলো বলবো, মেনে নিন, এই জুলুম থেকে দূরে সরে আসুন। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী হিসেবে যখন সত্যের দাওয়াত দিয়েছিলেন, সূরা নাজিয়াতে এই কথাগুলো তুলে ধরেছেন আল্লাহ তাআলা। ফিরাউন কি করেছিল? মুসা আলাইহিস সালামের কথা তো মানেই নাই, বরং সে কি করেছিল? বিশাল বড় মহা সম্মেলন ডেকে সেই মহা সম্মেলনের প্রধান অতিথি হয়ে সে ঘোষণা করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব।
অহংকারের শীর্ষ চূড়ায় যখন চলে গিয়েছিল, আল্লাহ তখন ফিরআউনকে ধরে ফেলেছিল। ঠিক তেমনি ইনিও দেখছেন আমার চারপাশে ধরার মতো আর কেহ, আমি বললেই গুলি চলে, আমি বললেই লাঠি চলে, আমি বললেই দমন হয়, আমার উপরে কেহ নাই। আল্লাহ বলে ধরার সময় আমার এখনই। সম্মানিত উপস্থিতি, এমন মুহূর্তের মধ্যেই আল্লাহ ধরেছেন। আমি কি বলতে চাচ্ছি? আমি এইটা বলতে চাচ্ছি, গোটা বাংলাদেশের মানুষ যখন অসহায়, ঠিক তখনই আল্লাহ বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বাংলাদেশকে শত শত জুলুম এবং অত্যাচার থেকে মুক্ত করলেন। এটা সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার ক্রেডিট, সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার ইচ্ছা, সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার দয়া, সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার রহমত। এই জন্য জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আসতে বলছেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। যদি কেউ বলে এটা মানুষের ক্রেডিট, আমার ক্রেডিট, আপনার ক্রেডিট, ভুল হবে। সম্পূর্ণরূপে একমাত্র আল্লাহ তাআলার ক্রেডিট। বলতে পারেন, আমাকে আপনি বলতে পারেন যে একেবারে এত জুলুম নির্যাতন, এত কিছু শুধু কি শেখ হাসিনার আমলে হয়েছে? জি না, জুলুম নির্যাতন যুগে 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 সব সময়ই ছিল। এর আগের যে বিএনপি সরকার, তার সময়ও ছিল। যে যতটুকু জুলুম করেছে তার প্রাপ্য অনুযায়ী বদলা পেয়েছে। চিন্তা করে দেখেন, এর আগে যে সরকার ছিল, মানে শেখ হাসিনা 16 বছরের আগে, সেও যে পাক পবিত্র তা কিন্তু আমরা দেখেছি। আমরা জীবিত ছিলাম, ছাত্র ছিলাম। তত্ত্বাবধায়ক সরকারের নামে টাল বাহানা করে কয়েক বৎসর দেরি করেছে, ক্ষমতা হস্তান্তর করে নাই। ভুল বলছি আমি না? আপনারা জানেন এটা করে নাই। এটা ফলশ্রুতিতে কি ওই সরকার কি উৎখাত হয় নাই? হয়েছে। কথা হচ্ছে, আমরা ব্যক্তিগতভাবে, আমরা, আমাদের শাসকরা, আমাদের রাজা মহারাজা, মন্ত্রী প্রতিমন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, আমরা সাধারণ মানুষ, পরিবারের প্রধান, সমাজের প্রধান, কেউ আমরা অতীতের ঘটনা থেকে শিক্ষা নিতে চাই না। এই প্রথমই বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়ে সরকার উৎখাত হয়েছে না তার আগেও হয়েছে? আমি যদি 100 বছর 50 বছর আগে না যাই, আমি যদি এই 20 থেকে 30 বছরের ইতিহাস ধরি, আপনি লক্ষ্য করে দেখবেন, প্রথম হইল আরব স্প্রিং, আরব বসন্ত। তিউনিসিয়ার একজন সবজি বিক্রেতা সবজি বিক্রি করতেছে। তিউনিসিয়ার একজন সবজি বিক্রেতা সবজি বিক্রি করতেছে। ওই দেশটাও দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গিয়েছিল, মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল, বিরোধী দল আন্দোলন করেও কিছু করতে পারে না, এতটাই অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তিউনিসিয়ার ওই সবজি বিক্রেতা যখন সবজি বিক্রি করে, একজন পুলিশ অফিসার তার সাথে দুর্ব্যবহার করেছিল, অথবা পুলিশ অফিসার যেমনটা আমাদের বাংলাদেশে যেমন দুর্নীতিগ্রস্ত পুলিশ যেমন করে, সবাই তো না, যারা দুর্নীতিগ্রস্ত, যারা এরকম করে, আচরণ করে, ওইরকম করছিল। তখন ওই সবজি বিক্রেতা সে আত্মহত্যা করেছিল। আপনারা ঘটনা দেখবেন, এটা আছে, ইতিহাস আছে। যখন আত্মহত্যা করে, তার এই আত্মহত্যাকে কেন্দ্র করে ওই দেশে ব্যাপক বিক্ষোভ এবং আন্দোলন শুরু হয়। এবং ওই আন্দোলনের মাধ্যমে তিউনিসিয়ার যে বাদশা ছিল বা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যেই ছিল, এই আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। বিষয়টা কি ছোট বিষয়কে কেন্দ্র করে হয়েছে না বড় বিষয়? আপনি হয়তো হার্ট অ্যাটাক করে মরেন নাই, স্ট্রোক করে মরেন নাই, কিডনির অসুখ হয়ে মরেন নাই, অ্যাক্সিডেন্ট করে মরেন নাই, উষ্টা খেয়ে মরে গেলেন। এইবারের ঘটনাও যেই ঘটনাকে কেন্দ্র করে হয়েছে, এই ঘটনা কি খুব বড় না সামান্য ঘটনা? কোটা আন্দোলন, 30% মুক্তিযোদ্ধা কোটা ছিল, অন্যান্য কোটা মিলে 56% ছিল।
যদি বলতো 30%কে আমি 15% করে দিলাম, ছাত্ররা মানতো না? সব মিলে কোটা 56 থেকে 30-এ আনলাম, মানতো না? মানতো। কিন্তু না, আল্লাহ বলে খুব বেশি কোন বড় একটা উৎসকে কেন্দ্র করে আমি কাজ করব না, ছোট উৎসকে কেন্দ্র করে কাজ করব। তিউনিসের ওই বিদ্রোহের পরে মিডল ইস্টে প্রতিটা দেশে বিদ্রোহ শুরু হয়ে যায়, যার ফলশ্রুতিতে মিশরে হুসনি মোবারক ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। মিশরের ভিতরে যে বাংলাদেশে যেমন শাপলা চত্বর আছে না, শাহবাগ আছে না, মিশরে এখানে একটা জায়গা আছে ভিতরে শহরে, ওই জায়গায় এরকম ছাত্ররাই তারা একসাথে যোগাযোগ করে একসাথে ওখানে নেমে পড়েছিল এবং আন্দোলন করে হুসনি মোবারককে ক্ষমতা থেকে নামায়। এর পরেই লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি খুবই পাওয়ারফুল প্রেসিডেন্ট ছিল, জনগণ তাকেও নামাইতে বাধ্য হয়। বিদেশি চাপ বা অনেক কিছুই ছিল, এটা থাকে, প্রতি দেশেই থাকে, কিন্তু জনসাধারণ না নামাইলে বিদেশিরা নামাইতে পারে। মুয়াম্মার গাদ্দাফি নেমে গেল। বাংলাদেশে শুধু এই ঘটনা ঘটে নাই, সেই মিডল ইস্ট থেকে শিক্ষা কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়ার এই দেশগুলো কিন্তু নেয় নাই। যেমন শ্রীলঙ্কাতে রাজাপাকসে ক্ষমতায় ছিল, রাজাপাকসেকে বিদ্রোহ করে নামাইছে না? কত সালে? 2022 সালে। রাজাপাকসে সহ মন্ত্রণালয়ের মন্ত্রী যা আছে উলঙ্গ করে সাইরা একেবারে ক্ষমতা থেকে নামাইছে। দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গিয়েছিল, মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। দীর্ঘ বহুদিন সংগ্রামের পরে 20 বছর না 22 বছর আফগানিস্তানে আমেরিকান মদতপুষ্ট সরকারকে নামাইয়া ছাড়ছে নাই? আপনারা দেখছেন, বিমান দিয়ে যাব, হেলিকপ্টার দিয়ে যাব, পাখার মধ্যেও জায়গা মিলে। কিন্তু এগুলো থেকে পরবর্তী রাষ্ট্রপ্রধানটা পৃথিবীতে এখন যারা আছে তারা কি শিক্ষা নেয়? তারা যখন ক্ষমতায় থাকে মনে করে কোনোভাবেই আমাদের ক্ষমতা ছাড়তে হবে না, সেই ফেরাউনের মতো সবাই আচরণ করে। কারণ কি? এর আগে যে সবাইকে দেখে কারো কাছ থেকে শিক্ষা নেয় না। বাংলাদেশে যে ঘটনা করতেছে এটা দেশ দেখে পার্শ্ববর্তী দেশগুলো শিক্ষা নেয় না। ইভেন আমরা যারা জনগণ, আমরাও শিক্ষা নেই না। সাধারণ একটা গোষ্ঠী যদি বড় হয়, খান গোষ্ঠী, মরাল গোষ্ঠী, আকন্দ গোষ্ঠী যদি একটা বড় হয়, তাদের তাপে পুরো গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে যায়। এরকম আছে না নাই? মনে রাখতে হবে, অহংকার পতনের মূল। কি বলছি বলেন? আপনি যেখানেই ব্যক্তিগতভাবে হোক, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যে কোনো ক্ষেত্রে আপনি যখনই ক্ষমতার অহংকার করবেন, যখনই আপনি শক্তির অহংকার করবেন, যখনই আপনি জ্ঞানের অহংকার করবেন, তখনই মনে রাখতে হবে আপনার পতন, আপনার ধ্বংস অনিবার্য, খুব কাছে নিকটে চলে এসেছে। শুধু হাসিনার দিকে তাকাইলে হবে না, বাংলাদেশের অনেক 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 জনগণ তার চাইতে নিকৃষ্ট অহংকার নিয়ে চলাফেরা করে না। সুতরাং অহংকারকে মাটির সাথে মিশাই দিতে হবে, অহংকার পতনের মূল। এরপরে আসলাম শ্রীলঙ্কা, আফগানিস্তান পর্যন্ত, সেটাও বাদ দিলাম। এই সরকারের আগে বিএনপি ক্ষমতায় ছিল না? র‍্যাব কোন আমলে সৃষ্টি বলেন? ক্লিন হার্টের নামে, আমি স্পষ্ট জানি, ক্লিন হার্টের নামে অসংখ্য মানুষের বাড়িতে বাড়িতে আজকে যেমন সাদা পোশাকধারী হানা দেয়, তখনও হানা দিছে। নাম ছিল ক্লিন হার্ট। র্যাবেরা যাইয়া রাতের আধারে বাড়িতে বাড়িতে উপস্থিত মানুষকে নিয়ে আসতো। আমি কথা বললে এক পার্টির লোকে রাগ করতে পারেন, আরেক পার্টির লোক খুশি হইতে পারেন। আমার জানা মতে আমি কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। তো বিএনপি যতটুকু করছে, তারপরে আবার ক্ষমতা শেষ 6 সালে নিয়মতান্ত্রিক ভাবে তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা দিব, গড়িমসি করতে যায় তার রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দেয়, রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানায়। মনে আছে না নাই? এই টাল ভানা করতে 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 আল্লাহ তাআলা মাঝখান দিয়ে ঢুকে দিলেন কারে? ফখরুদ্দিন। কেউ জানে না, কথা ঠিক কিনা? যে কারণেই আসুক, আমরা রাজনীতি মারপেজ বুঝি না, ঘটছে না ঘটে নাই। সুতরাং সে ওই
যতটুকুই করছে বিএনপি তারও একটা কি পাইছে, তারও একটা ফলাফল পাইছে না পায় নাই ওই সময়। কিন্তু এইবার আমরা যেটা দেখলাম, আপনি সুস্থ বিবেক বুধ সম্পন্ন কোনো মানুষ, সুস্থ কোনো মানুষ, সে মানসিকভাবে ভেঙে পড়ার কথা। আমি নিজে এই সরকার দ্বারা কোনো নির্যাতন ভোগ করি নাই, শারীরিকভাবে এতটা না, কিন্তু এতটুকু আমরা প্রকাশ্যে তেমন কোনো কিছু বলতে পারি নাই। কিন্তু গুম খুনের শিকার আমি হই নাই, আমি হই নাই। তারপর আমার কাছে কতটুকু খারাপ লাগছে জানেন? কত দুই এক বছর আগে যখন শুনছি সুইডেন ভিত্তিক একটা অনলাইন সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশে ক্যান্টনমেন্টের ভিতরে একটা সুরক্ষিত জায়গায় আয়না ঘর নামক একটা বদ্ধ ঘর, একটা টর্চার সেল আছে এবং ওইখানে লোক বন্দী আছে। এইটা শোনার পরে থেকে আমি বারবার আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ কবে জালিমের পতন হবে, কবে এই লোকগুলো বের হবে। ওই লোকগুলোকে আমার বাপ, আমার ভাই, আমি বলি ওইগুলো মুসলমানও যদি না হয়, হিন্দুও যদি হয়, খ্রিস্টানও যদি হয়, সে যে ওখানে বসে বসে চোখের পানি ফেলছে, বিশ্বাস করবেন ওই চোখের পানির অভিশাপ শুধু হাসিনার গায়ে লাগে নাই, শুধু ওই র্যাবের গায়ে লাগে নাই, ওই অফিসারের গায়ে লাগে নাই, আমরা যারা বাহিরে বসে আসলাম প্রতিবাদ করি নাই, প্রত্যেকটা লোকের গায়ে লেগেছে। ইসলাম এটাই বলে। আমি ব্যক্তিগতভাবে শান্তিতে ছিলাম না। যেদিন এই বিপ্লবের পরে বের হইল, বের হওয়ার পরে মনে হইল তারা বের হয় নাই, আমি বের হয়েছি। অনেকেই বলে এই সরকার উন্নয়ন করেছে, অস্বীকার করব না, আমি কানা না যে চোখ দিয়ে দেখি না। এই সরকার অবশ্যই উন্নয়ন করেছে, পদ্মা সেতু করেছে, ফ্লাইওভার করেছে, মেট্রো রেল করেছে, অনেক বড় বড় উন্নয়ন করেছে। এটা তুমিও যেমন দেখতে পাও, আমিও দেখতে পাই, অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু তোমারটাই যেমন আমি অস্বীকার করলাম না, আমার এক ভাইকে ওই বদ্ধ করে 8টি বছর রেখে দিয়েছে, নাম আয়নাঘর, একেবারে বদ্ধ ঘর। ওই ঘরের ভিতরে দিনের কোনো আলো ঢুকে না, সূর্যের আলো ঢুকে না। ওই ঘরের মধ্যে যারা আছে কখন রাত হয় কখন দিন হয় তারা জানে না, কোন দিন কয় তারিখ, কোন বছর, কোন সাল, এটাও জানে না। যারা বের হয়ে আসছে, যেমন 2 জন, গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি, যিনি ব্রিগেডিয়ার ছিলেন, তিনিও বের হয়ে আসছেন। উনি গোলাম আজমের ছেলে, গোলাম আজমকে ফাঁসি দিয়েছে, ভালো কথা, ছেলেকেও নির্যাতন করতে হবে। মীর কাসেম আলীকে ফাঁসি দিয়েছে ফাঁসি। মীর কাসেম আলীর ছেলে আহমদ বিন কাসেম আরমান, তাকেও ওইখানে রেখেছে। 2016 সালের আগস্ট মাসে ওখানে বন্দি করেছে। আজকে 2024 সালের আগস্ট মাস, 8 বছর ওই জায়গায় বন্দি। তাদের সেকেন্ড এবং মিনিট কেমনে গেছে। গোলাম আজমের ছেলে, গোলাম আজম কোন পার্টি করে বিষয় না, আমি তো বললামই। সে যদি ইহুদিও হয়, খ্রিস্টানও হয়, হিন্দুও হয়, সে একজন মানুষ, সে ব্যথা বেদনায় ভুগবে, সে কষ্ট করবে। একজন মানুষ হিসাবে আমার সহ্য করার কথা না। মুক্তি পাওয়ার পর যখন বাসায় আসছে, বলছে এই যে গামছাটা হাতে, যে পরিমাণ অশ্রু আমার চোখে ঝরেছে, একত্রিত করলে একটা দিঘি হয়ে যাবে, অর্থাৎ পুকুর হয়ে যাবে। আপনি বুঝেন? আরে জেলখানা তো সামান্য ব্যাপার। জেলখানা আপনাকে দিবে আপনার আত্মীয় স্বজন, নির্দিষ্ট সময় পরে পরে দেখা করতে পারে। ওইখানে আরো লোকজন থাকে, ওইখানে সূর্যের আলো আছে, ওইখানে অনেক মানুষ থাকে। আর যেই জায়গাটার কথা বলেছি, এই জায়গায় আপনি কল্পনা করতে পারবেন আপনি কয় দিন থাকতে পারবেন, কয় মাস থাকতে পারবেন? যিনি আমাকে পদ্মা সেতু দেখায়, মেট্রো রেল দেখায়, ফ্লাইওভার দেখায়, এই উন্নয়ন দেখায়, এগুলো আমার চোখে পড়ে ঠিকই, আমার মনের মধ্যে ঢুকে না। কারণ আমার মনের ভিতরে আছে ওই বদ্ধ করে, ওই আয়না করে আমার ভাই, সে বন্দী হয়ে আছে, সে তার দিন এবং সেকেন্ডগুলো কেমনে যাচ্ছে। আমি উন্নয়নের কথা আমি কোনোদিন কানে নিতে পারি নাই। যারা এখনো সমর্থন করেন, আমি তাদেরকে বলতে চাই, আপনাকে এরকম একটা পদ্মা সেতু দিব, আপনাকে একটা মেট্রো রেল দেওয়া হবে, আপনাকে শুধু 5টা ফ্লাইওভারের মালিক করে দেওয়া হবে আপনার সন্তানকে।
8 বছর রাখবো, রাজি হবেন? 8 মাস রাখবো, রাজি হবেন? কে হবেন? আমি ব্যক্তিগতভাবে হব না। হব? সামান্য একটা টেনশন হইলে আমাদের গলা দিয়ে খাবার যায় না? যায়। তো তুমি মেট্রো রেল, পদ্মা সেতু করেছো ঠিকই, কিন্তু আয়না ঘরের মতো এত জুলুম! আমরা তো আয়না ঘরে একটা দেখেছি, পরবর্তীতে দেখা গেছে ডিবির মধ্যে আয়না ঘর আছে, এরকম গোপন কক্ষ। যে গোপন কক্ষের মধ্যে একটা মানুষ তো একটা মানে মুরগি থাকে, হাঁস থাকে, রাতের বেলা থাকে না, সকালবেলা কিন্তু কাকা শুরু করে, আর থাকা সম্ভব না। এরকম ঘরের মধ্যে মানুষকে যে বন্দি করে রাখে, তার হাসি দেখে অবাক লাগে আমার। সে আবার মেট্রো রেল দেখে কাঁদে কেমনে? আল্লাহ তাআলার কাছে একজন মানুষের জীবন সারা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি। আর শত শত ছাত্র পাবলিক মারা গেল মেট্রো রেলের জন্য, কান্না অসম্ভব ব্যাপার। আমি আমার মনের কথাগুলো আজকে বললাম, সম্মানিত উপস্থিতি। সুতরাং আপনারা যারা দল করেন, আমার জিন্দিগিতে আমি আপনাকে আরো ভালো করে বলে রাখি, ছোট থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কোন দলের, কোন গণতান্ত্রিক দলের, জামাত ইসলাম বলতে পারেন, শিবির বলতে পারেন, বিএনপি বলতে পারেন, ছাত্র দল বলতে পারেন, আওয়ামী লীগ বলতে পারেন, ছাত্রলীগ বলতে পারেন, অন্য যত দল আছে, কোন দলের ন্যূনতম কোন সদস্য আমি না, ন্যূনতম কোন দলের আমি সমর্থক না। এমন না যে বিএনপির হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছি, তা নয়। আমি মানবতাকে জাগ্রত করতে চাচ্ছি। আপনি দল করবেন, দল কেন হবেন না? আমার পিতাও যদি অপরাধ করে, আমার পিতাকে বলতে হবে তুমি এটা অপরাধ করেছ, তাহলে আমি প্রকৃত সন্তান। আমার দলের নেতা যদি ভুল করে, ওই দল আমি করতে পারি, কিন্তু আমাকে বুঝতে হবে আমি মানুষ, ওই আমার দলের নেতা ভুল করতেছে, এটা যদি আমি না বুঝতে পারি, তখন বুঝতে হবে আপনি দল কেন, দলান্ত, আপনি মানুষ থেকে খারিজ হয়ে গেছেন। বরাবর আমাদের দেশে স্বাধীনতার পরে থেকে প্রতিহিংসার রাজনীতি। একজন যদি চুরি করে যায়, আরেকজন আসে করে ডাকাতি, আরেকজন যখন পরে আসে ডাকাতের সাথে আরেকটু খুন করে। বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে গেল বা চলে গেল, দেশটা তো আমাদের। কিছু মানুষ আমরা, ঠিক আছে, আপনি অনেক মানুষ জেল খেটেছে বিনা দোষে, অনেক মানুষ গুম হয়েছে, অনেক মানুষ অপরাধের শিকার হয়েছে, অন্যায়ভাবে জুলুমের শিকার হয়েছে, কিন্তু মনে রাখতে হবে আপনিও যদি তাদের মতো হন, তাহলে পার্থক্য রইল কোথায়? আপনার উপর জুলুম করেছে বলে আপনিও জুলুম করবেন? তাহলে এই বাংলাদেশে এইভাবে আন্দোলন করে লাভটা কি? তাহলে এই ছাত্রদের আবার 10 বছর আন্দোলন করতে হবে? একজন খুন করে গেছে, আপনিও খুন করবেন? একজন আপনার মামলা দিছে, আপনি তার বাড়ি পুরাই ফেলবেন? গণভবনে গিয়া, ঠিক আছে, মাছটা যাই কিছু খাইছেন, এটা একটা স্বাধীনতার আনন্দে মানুষ এগুলো করে, মাছ খাইছেন, তারপরে শুয়েছিলেন, ঠিক আছে, কিন্তু তাই বলে ওইখান থেকে আলমারি, ওইখান থেকে ফ্যান নিয়ে আসতে হবে? এতে বোঝা গেল পস্তে 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 আমাদের দেশের জনগণের মূল্যবোধ কোন জায়গায় গেছে। ছাত্রদেরকে ধন্যবাদ দেই, আমরা পারি নাই, আমরা ব্যর্থ। তারা দেখিয়ে দিচ্ছে এরকম যুগের পর যুগ চলতে পারে না। প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি। আশা করা যায় এই ছাত্ররা একদিন প্রতিহিংসার রাজনীতিকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করবে। এক সরকার গিয়ে আরেক সরকার আসলেই আগের সরকারের নামে মিথ্যা মামলা দিয়ে ভরে দিবে। এখন যদি আবার কথার কথা বিএনপি আসে, লিগেল মামলা করো, ইলিগেল মিথ্যা মামলা যেন একটা লোক না ফাঁসে। যদি হয় তাহলে আবার কোন দিন এই ছাত্রদের আবার আন্দোলনে নামতে হয়। যেই আসুক ক্ষমতায়, আমরা বাংলাদেশি, বাংলাদেশ নিয়ে আমাদের থাকতে হবে। এই দেশে আর আমরা কোনোদিন দেখতে চাই না যে মানুষ মন খুলে কথা বলতে পারে না, এই পরিস্থিতি দেখতে চাই না। মানুষ তার কথা বলবে, সরকারের পছন্দ না হলে সাদা পোশাকধারী গাড়ি বাড়িতে পাঠিয়ে দেবে রাতের অন্ধকারে, এটা আমরা দেখতে চাই না। আমরা জনগণের বুকে গুলি দেখতে চাই না। প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক, এটা আমরা দেখতে চাই না। প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি এরা হচ্ছে জনগণের সেবক, সেবক থাকতে হবে। টিউনু, ম্যাজিস্ট্রেট, সরকারি যারা কর্মকর্তা কর্মচারী, এরা সার্ভেন্ট অফ পিপল, জনগণের চাকর হয়ে জনগণের সেবা করতে হবে।
এখন থেকে আপনারা কোনো জায়গায় যদি ঘুষ বাণিজ্য যা কিছু চলে, সাহস করে মোবাইল ক্যামেরাটা নিয়ে ওপেন করে যাবেন। আপনার কি এটা করণীয় কিনা? আপনি এটা করতেছেন কেন? প্রত্যেকটা জনগণ যদি দুর্নীতির বিরুদ্ধে না দাঁড়ায়, তাহলে আবার দেশ সেই জায়গায় যাবে, আবার সেই দেশে সেই জায়গায় যাবে। আমরা সেই দেশ আর চাই না যেই দেশে বিনা বিচারে মানুষ হত্যা হয়। সেই দেশ আমরা চাই না যেই দেশে ক্রস ফায়ার হয়, মায়ের বুক খালি হয়। সেই দেশ আমরা চাই না, মানুষ গুম হয়ে যায়। সেই দেশ আমরা আর চাই না, বছরের পর বছর সেই আয়নাগরে বন্দী থাকে। সেই দেশ আমরা আর চাই না। আমরা নতুন বাংলাদেশ চাই যেগুলোতে এরকম আর কোনো কিছু চলতে পারে না। আমরা ওই দেশ চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দেশ, ন্যায়ের দেশ, সত্যের দেশ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের খলিফা হয়ে জনগণের দায়িত্ব কাঁধে নিয়ে রাতের গভীরে যেমন বাড়িতে বাড়িতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের বিভিন্ন জায়গায় রাতের বেলা ভ্রমণ করেছেন, হেঁটেছেন, দেখার জন্য জনগণের সুখ দুঃখ, জনগণের সেবা করার চেষ্টা করেছেন। সেই বাংলাদেশ চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ফুরাত নদীর তীরে যদি একটি কুকুর না খেয়ে থাকে, আমি উমরকে জবাবদিহি করতে হবে। অনেকেই বলে সেই দেশ আসবে, রাতারাতি আসবে না। আমি আপনার সবার চেষ্টা করলে ইনশাআল্লাহ একদিন সেই বাংলাদেশ গড়ে উঠবে। বলেন আমিন। কেন এই দুর্নীতিগুলো জায়গা পায়? কেন? নষ্ট ভ্রষ্ট মানব রচিত, নষ্ট ভ্রষ্ট মানব রচিত তন্ত্র মন্ত্র গণতন্ত্র। এই কারণেই এখানে দুর্নীতি ঢোকার সুযোগ পায়। ইসলামের আদর্শ যদি বাস্তবায়িত থাকতো, কোনোদিনই এখানে দুর্নীতি ঢোকার কোনো সুযোগ পেত না। আল্লাহ তাআলা এই ভূমিকে মুসলিমদের খেলাফত কায়েমের তৌফিক দান করুন। বলেন আমিন। যদিও বা দল করেন, আমি করি না, যদিও বা দল করেন, দল কানা হবেন না, দলান্ধ হবেন না। নিজের দলের দোষটা আগে ধরবেন, তারপর অন্য দলের দোষ। তাহলে আপনি আমি মানুষ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।